नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा हक़्क़ तुक़ातिही व ला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून व क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम अत्तक़वा हाहुना व अशारा इला सदरिही औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। আল্লাহ পাকের অগণিত মেহেরবানি, তিনি আমাদেরকে বড় ইজ্জত দিয়ে সম্মান দিয়ে আমাদেরকে ইজ্জত ও সম্মানের জায়গা আসার তৌফিক দান করেছেন। এজন্য বলে আলহামদুলিল্লাহ। দুনিয়াতে আমরা সম্মান খুঁজি, ইজ্জত খুঁজি বিভিন্ন পথ ও মতের মধ্যে, অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন যে ইজ্জত ইন্নাল ইজ্জাত লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, ইজ্জত সম্মান একমাত্র আল্লাহর জন্য এবং নবীর জন্য আর মুমিনদের জন্য। সম্মান ইজ্জতকে আল্লাহ তাআলা আল্লাহ এবং রসুল আর মুমিনদের জন্য ভাগ করে দিয়েছেন। আমি একটি আয়াত পড়েছি, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। এবং এ বিষয়ে একটি হাদিসও আমি পাঠ করেছি। আল্লাহ রসুল বলেন আত্তাকওয়া হাহুনা, তাকওয়া এইখানে, আশারা ইলা সাদরিহি, এবং তিনি সিনার দিকে, নিজের সিনার দিকে ইশারা করেছেন। তো মেরে মোহতারাম মা বোনেরা, পবিত্র মাহে রমাদান, এই রমজান আমাদের জন্য তাকওয়া অর্জনের মাধ্যম। আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, হে ঈমানদারগণ তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রোজা এমন একটি আমল, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, ফাসেক ব্যক্তিও রমজানের রোজার মাধ্যমে আল্লাহ পাকের ভীতি অর্জন করতে পারে। অর্থাৎ রোজা এমন একটি আমল, নামাজ, হজ, যাকাত, এখানে লোক দেখানোর লৌকিকতার সম্ভাবনা আছে, কিন্তু রোজার মধ্যে লৌকিকতার কোনো সম্ভাবনা নাই। এমন কোনো গুনাহগার ফাসেক ব্যক্তিও পাওয়া যাবে না যে প্রকাশ্যে রোজার অভিনয় করতেছে আর গোপনে খানা খাইতেছে। এরকম কাউকে পাওয়া যাবে না যে প্রকাশ্যে রোজা রাখছে, সবাইকে দেখাচ্ছে আমি রোজাদার, আর গোপনে ঘরের মধ্যে গিয়ে খানা খাচ্ছে। এরকম একটা লোকও পাওয়া যাবে না, যত বড় সে গুনাহগার হোক না কেন। এর দ্বারা বোঝা গেল যে রোজা এমন একটা আমল, ইচ্ছা অনিচ্ছায় এর মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। অটোমেটিক এটা লিল্লাহি, আল্লাহর জন্য হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য এই মহান আমলটা আল্লাহ পাক আমাদেরকে হাদিয়া দিয়েছেন, আর এটা আল্লাহ পাকের গুণ। সিবগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগাহ, আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহর রঙে রঙিন হও, আল্লাহর গুণে গুণান্বিত হও। আর আল্লাহর থেকে ভালো গুণ কার আছে? না খাওয়া, এটা আল্লাহর গুণ। না খাওয়া এটা আল্লাহর গুণ। আল্লাহ খান না, পান করেন না, এটা আল্লাহর একটা সিফাত। বান্দা এই সিফাতের সাথে মুত্তাসিফ হন কিছুদিন। এই জন্য আল্লাহ তাআলা বলেন কুল্লু আমালি ইবনে আদম লাহু, বনি আদমের প্রত্যেকটা আমলের বিনিময় তাকে দেওয়া হবে, ইল্লা সৌম, তবে রোজার প্রতিদান আমি তাকে, আসৌমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য আর রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দান করিব। সুবহানাল্লাহ। তো সব প্রতিদান আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে, হুরদের মাধ্যমে দিবেন, কিন্তু রোজার প্রতিদান আল্লাহ পাক নিজ হাতে দান করবেন। সুবহানাল্লাহ। এটা কত বড় আলী কথা যে রব্বে জুল জালাল তিনি নিজ হাতে রোজাদারের প্রতিদান দান করবেন। আল্লাহু আকবার। এটা আমাদের যদি বুঝে আসতো, এটার জন্য জীবন কুরবান করে দিতাম আমরা। কারণ জান্নাতি সব পাওয়ার পরে যখন আল্লাহর হাতে, আল্লাহর কুদরতি হাতে
খানা খাবে এবং আল্লাহর দিদার দর্শন করবে, তখন সমস্ত নিয়ামত এই নিয়ামতের কাছে একদম তুচ্ছ হয়ে যাবে। আল্লাহ তাআলা যখন প্রথম জান্নাতে ব্রেকফাস্ট করাবেন, মাছের কলিজা আর রুটি দিয়ে একসাথে একযোগে জান্নাতিকে খানা খাওয়াবেন। যখন আগে হুররা নিয়ে আসবে, তো জান্নাতি বলবে, আল্লাহ সব খানা আছে, একটা আইটেম কম আছে। আল্লাহ জানার পরে জিজ্ঞেস করবেন, কি আইটেম কম আছে? অথচ আল্লাহ পাক হুয়া আলাম, সব জানেন। তো জান্নাতি বলবে, আল্লাহ সৌম লি ওয়া নাজি বিহি, রোজা নাকি তোমার জন্য, এর প্রতিদান তুমি নিজ হাতে দিবা, তোমার হাতখানা কোথায়? আল্লাহু আকবার। তখন আল্লাহ পাক একসাথে একযোগে এট এ টাইম জান্নাতিকে এই রোজার বিনিময়ে জান্নাতে খানা পরিবেশন করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে বলবেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, হে আমার বান্দাবান্দি, আজ খাও পান করো, তুমি তোমার পিছনের জীবনে নেক কাজের বিনিময়ে আজকে প্রাণ ভরে খাওয়ার পান করো। আতিকুম কুল্লা ইয়াউমিল জুমআ, আমি প্রত্যেক জুমার দিনে ময়দানে মসজিদের মধ্যে আমি রব্বে করিম তোমাদের সাথে দেখা করব। সুবহানাল্লাহ। এই জন্য মেরে মোহতারাম মা বোনেরা, এই রোজার বড় কদর করা, রোজাকে মূল্যায়ন করা। অনেকে বাচ্চাদেরকে রোজা রাখার অভ্যাস করান না, এটা বহুতই খারাপ কথা। আল্লাহর নবী বলছেন, মুরু সিবিয়ানাকুম অহুম আবনাউ সাবঈ সিনিন, তোমাদের বাচ্চারা 7 বছর হলেই তাদেরকে রোজার প্র্যাকটিস করাও, নামাজের প্র্যাকটিস করাও। যতটুকু পারে তারা রোজা রাখুক, সকাল থেকে হাফ বেলা রোজা রাখুক, দরকার জোহরে ভেঙে ফেলুক, ইফতার করে ফেলুক জোহরে। এরপরে ওয়াদরিবুহুম অহুম আবনাউ আশরি সিনিন, যখন 10 বছর বয়স হয়, আল্লাহর নবী বলেন, তখন তাদেরকে এর জন্য মারধর করো। আজকে অনেক সন্তান আমরা চলে ফিরে দেখি যে 20 বছর 15 বছর বয়স, প্রাইভেট পড়ার খাতিরে বাচ্চাদেরকে মা বাবা রোজা রাখতে দেয় না। প্রাইভেটে অসুবিধা হবে, পড়াশোনায় মাথায় ডিস্টার্ব হবে, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর নবী বলতেছেন 10 বছর বয়সে তাদেরকে মারধর করো। কত বড় ধমকির কথা! আজকে আমরা পড়াশোনার জন্য মারধর করি, কিন্তু বাচ্চাদের রোজার জন্য মারধর করি না, তার জন্য রোজার জন্য নামাজের জন্য আমরা শাসন করি না। অথচ নবী বলতেছেন 10 বছর বয়সে নামাজ রোজার জন্য তোমার বাচ্চাকে প্রহার করো। আল্লাহ আমাদেরকে এই তৌফিক দান করেন। এরপরে আল্লাহর নবী বলেন, উতিতু ফি রমাদান খামসু খিসাল আল্লাতী লাম তুতা আহাদুন ক্বাবলি, রমজানে আমার উম্মতকে 5টা জিনিস দেওয়া হয়েছে যা আগে কোনো নবীর উম্মতকে আল্লাহ দেন নাই। সুবহানাল্লাহ। 1 নম্বর, ওয়ালা খালুফু ফামিস সায়মি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে, রোজাদারের মুখের যে দুর্গন্ধ না খাওয়ার কারণে স্টমাক থেকে বের হয়, তার পরিপাকতন্ত্র থেকে বের হয় বিকেলবেলায়, এটা আল্লাহর কাছে এত প্রিয় বলে মেশক আম্বরের থেকেও বেশি প্রিয়। সুবহানাল্লাহ। দুনিয়াতে হাজার হাজার হরিণীর মধ্যে কোন এক হরিণীর মেশক আম্বর হয় মৃগনাভিতে, কবিতরের ডিমের সমান ছোট্ট, আর তার মধ্যে কালো জিরার দানার মতো ছোট ছোট হয়। এটা এক একটি দানা থেকে লাখ লাখ টাকার আতর তৈরি হয়। তো এইরকম মেশক আম্বরের ঘ্রাণ এত সুন্দর, যে হরিণীর হয় সে নিজেই ওই সেই ঘ্রাণে পাগল হয়ে যায়, পুরা জঙ্গল পাগল হয়ে যায়, বন। তো এরকমভাবে অন্য প্রাণীরা পর্যন্ত দৌড়াদৌড়ি করতে থাকে এই খুশবুতে মাতোয়ারা হয়ে। তো আল্লাহ পাক রব্বুল আমিন তার নিকটে রোজাদারের মুখের না খাওয়ার দুর্গন্ধ এর থেকেও অধিক প্রিয় বলেন। সুবহানাল্লাহ। 2 নম্বর, নবীজি বলেন, ওয়াতুযায়্যানু লাহুমুল জান্নাহ মিন হাউলিন ইলা হাউল, সারা বছর ধরে জান্নাতকে সাজানো হয়, সারা বছর জান্নাতকে সাজানো হয় একমাত্র রোজাদারের জন্য। আর বলতে থাকে, হে জান্নাত, তুমি রেডি হও, আমার বান্দা বান্দি অচিরেই দুনিয়ার বেদনা যাতনা কষ্ট সহ্য করে আর বিশাল 16 ঘন্টা 15 ঘন্টা রোজা রেখে, পৃথিবীর কোনো দেশে তো এরকম 22 ঘন্টাও রোজা চলছে, কোনো দেশে 22 ঘন্টা রোজা আছে। বিভিন্নভাবে আবহাওয়ার কারণে, ভৌগোলিক কারণে রোজার সময়ের তারতম্য আছে। তো এইরকম কষ্ট সহ্য করে আমার বান্দা বান্দি আসতেছে, তুমি রেডি হও, তোমার মধ্যে আমার বান্দা বান্দি এরকম রোজা রেখে আসতেছে। সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বর হলো, তুসাফফাদু লাহুম মারাদাতুশ শায়াতিন, বদকার শয়তানকে গ্রেফতার করা হয়। ইবলিস শয়তানকে আল্লাহ পাক এই রমজান মাসের জন্য অ্যারেস্ট করে
এরকম বন্দি করে রাখেন, যার কারণে অন্য মাসের মতো প্রকাশ্যে দেদারসে গুনাহ করাতে ইবলিস এরকম আমাদেরকে ওইভাবে গুনাহ করাতে পারে না, ধোঁকা দিতে পারে না। ইয়ামানি জামাত এসেছে মার্কাজে, আমি বৃহস্পতিবার সবগুজারি বয়ান করলেন ওনারা, শেখ সালাউদ্দিন ইয়ামানি, তো তর্জমা করলাম। তো উনি বললেন একটা দারুণ কথা, যে মানুষের দুশ্মন চারটা, এক হলো ভিতরে দুইটা, একটা হলো নফসে আম্মারা, ইন্নান নফসালা আম্মারা বিসু, যে নফস মানুষকে খারাপ কাজে নেতৃত্ব দেয়। আরেকটা হলো হাওয়া, প্রবৃত্তি, অনাহান নফসা আনিল হাওয়া, কোরআনে আছে, যে ব্যক্তি কুপ্রবৃত্তির গুণার থেকে বাঁচল। তো এই দুইটা হলো ভিতরের দুশ্মন, বাহিরের দুশ্মন দুইটা, দুনিয়া, আর একটা দুশ্মন হলো ইবলিস, শয়তান। বলে এই চারো দুশ্মনকে দমন করা যায় রোজার মাধ্যমে, সুবহানাল্লাহ। আর এরকমভাবে শয়তানকে, যে মূল হোতা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, যে বাহিরের থেকে এরকমভাবে মানুষকে গুনার দিক টানতে থাকে, আর ভিতরে নফস এরকম ধাক্কাতে থাকে। তো একটা প্রাণীকে, একটা পশুকে যদি কেউ টানতে থাকে আর পিছনে একজন খেলাতে থাকে, তো কি পরিমাণ দ্রুত গতিতে দৌড়াবে। তা আমরা গুনার দিকে দৌড়াই এই কারণে, বাইরের শয়তান আমাদেরকে টানতে থাকে আর নফস ভিতর থেকে আমাদেরকে ধাক্কাতে থাকে। আর রোজার মাধ্যমে এই দুইটাই দমন হয়ে যায়, শয়তানকে অ্যারেস্ট করা হয়, আর না খাওয়ার কারণে নফস দুর্বল হয়ে যায়, সুবহানাল্লাহ। শয়তান এদিকে আল্লাহর পক্ষ থেকে অ্যারেস্ট, গ্রেফতার হয়ে যায়, আর নফস এদিকে না খাওয়ার কারণে দুর্বল হয়ে যায়, যার কারণে রোজার মাধ্যমে গুনাহ থেকে বান্দা এরকম অটোমেটিকলি মুক্ত থাকতে পারে। আর 4 নম্বর হলো ওয়াতাস্তাগফিরুল্লাহুল হিতান, সমুদ্রের মাছ থেকে নিয়ে একদম গর্তের পিপিলিকা পর্যন্ত সমস্ত প্রাণী জগৎ, পশু পাখি রোজাদারের জন্য দোয়া করতে থাকে, আল্লাহুম্মা গফিরলাহু, আল্লাহকে মাফ করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ রোজাদারকে মাফ করে দাও, এভাবে দোয়া করতে থাকে। আর 5 নম্বর হলো ইউগফারু লাহুম ফি আখিরি লাইলাতিন মিন রমাদান, রমজানের শেষ রজনীতে আল্লাহ পাক পাইকারি ক্ষমা করে দেন। সাহাবে কিরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আফি লাইলাতিল কদর, এটা কি কদরের রাত্রে ক্ষমাটা? আল্লাহর নবী বলতেছেন, না না, ইন্নামা ইউফাল আজিরু আজরাহু ইদা ওয়াফা আমালাহু, যদি লেবার তার কাজ পূর্ণ করে, এরকম শ্রমিক যদি শ্রম পূর্ণ করে তবেই পারিশ্রমিক পায়। তেমনিভাবে রোজাদার 1টি মাস সিয়াম সাধনার পরে আল্লাহর পক্ষ থেকে পুরস্কৃত হন, আল্লাহ তাদেরকে পাইকারি আমভাবে ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ। তো এটা আমাদের জন্য এই রমজান বহুত বড় আখিরাত অর্জনের মাধ্যম। আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা তোমাদেরকে দিয়েছি তাকওয়া অর্জনের জন্য। আর তাকওয়া এমন একটা দৌলত, তাকওয়া এমন একটা নিয়ামত, যে নিয়ামত আর দৌলতের কারণে বান্দা দুনিয়ার থেকে চলে যাবে, কিন্তু কিয়ামত পর্যন্ত তার নসলের মধ্যে, তার জেনারেশনের মধ্যে, তার প্রজন্মের মধ্যে আল্লাহ পাক এমন আওলাদ সৃষ্টি করবেন, এমন আওলাদ জন্ম দিবেন, এমন প্রজন্ম দুনিয়াতে নিয়ে আসবেন, যারা এই পৃথিবীতে নেক কাজের মাধ্যমে জগৎকে আলোকিত করবে। আর সে কবরে শুয়ে শুয়ে তারা ওই সদকায়ে জারিয়া সওয়াব পাইতে থাকবেন, সুবহানাল্লাহ। যেমন আমরা জানি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় এক গোয়ালিনীর মেয়ে মাকে বলতেছে দুধে পানি দিয়েন না, মা বলছে দিলে অসুবিধা কি, মেয়ে বলছে ওমরের খেলাফত, মা বলছে ওমর কি এখানে আছে, মেয়ে বলছে ওমর না থাকলে হবে কি, ওমরের রব তো সবখানে আছে। এই কথাই মা এরকমভাবে দুধে পানি দেওয়া থেকে বিরত থাকছে, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টা দেখে ফেলছেন, যার কারণে পরের দিন সকালে এই মা মেয়েকে তলব করেছেন, দরবারে হাজির করেছেন। তারা তো আলুথালু বদনে ভীত সন্ত্রস্ত হয়ে কাঁপতে কাঁপতে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের দরবারে উপস্থিত হয়েছেন। আর এদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ঠিক করেছেন যে আমার এক ছেলের সাথে এই মেয়েটাকে বিবাহ দিয়ে দিব। এরকম তাকওয়াওয়ালা মেয়েকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুত্রবধূ বানাই নিছেন। পরবর্তীতে 2 নসল পরে ওমর ইবনে আব্দুল আজিজ এই মেয়ের গর্ভ থেকেই 2 নসল পরে আল্লাহ তাআলা ওমর ইবনে আব্দুল আজিজকে দুনিয়াতে এনেছেন, যিনি পুরা জগৎকে এরকম সিদকান ওয়া আদলান, সত্যতা দিয়ে, সততা দিয়ে
ন্যায় নীতি নিষ্ঠা দিয়ে ভরে দিয়েছিলেন। এই জন্য বর্তমান আধুনিক বিশ্ব, পশ্চিমা বিশ্ব পর্যন্ত একথা স্বীকার করে নিয়েছে যে পৃথিবীতে দুইজন ইনসাফ যা প্রতিষ্ঠা করেছে এরকম বাদশাহ, এরকম খলিফা, এরকম নেতা আর পৃথিবীতে আসবে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ, এই দুইজন এমন ইনসাফ কায়েম করেছিলেন দুনিয়াতে, যা দুনিয়া আগেও দেখে নাই, পরেও দেখবে না। এটা একমাত্র ওই সেই মহিলার তাকওয়ার ফসল, ওই গোয়ালিনীর মেয়ের, দুধওয়ালার মেয়ের তাকওয়ার ফসল স্বরূপই এরকম আল্লাহ পাক এমন এক সন্তান দুনিয়াতে নিয়ে এসেছেন। তেমনিভাবে আমরা অনেকেই জানি হযরত আব্দুল কাদের জিলানির কথা। এরকম আব্দুল কাদের জিলানির পিতা আবু সালেহ একজন নেককার যুবক ছিলেন। কোনো একদিন নদীর পাড় দিয়ে যাচ্ছেন, তো ক্ষুধার কারণে নদীতে ভেসে যাওয়া একটা ফল খেয়ে ফেলছে। আর এটাও ফুকাহে কেরামের নিকটে ফতোয়ার আলোকে এটা খাওয়া দোষের না। যদি কেউ ক্ষুধার কারণে এরকম নদীতে ভেসে যাওয়া ফল, পড়ে পাওয়া ফল খেয়ে ফেলে, কোনো গুনাহ হয় না ফতোয়ার আলোকে। কিন্তু আবু সালেহ দেখলেন এটা আখিরাতের মামলা, এই জন্য তাকওয়ার আলোকে তিনি এটাকে দোষের মনে করলেন। স্রোতের বিপরীতে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে গাছের সন্ধান পেলেন, গাছের মালিককে বের করলেন আর বললেন যে আমাকে ক্ষমা করে দেন, আমি ক্ষুধার কারণে আপনার একটা ফল আপেল নদীতে ভাসতেছিল খেয়ে ফেলেছি। ভাবলাম যে এই গাছের মালিকের সন্ধান করি, তো স্রোতের বিপরীতে হাঁটতে হাঁটতে এখানে একটা গাছ দেখলাম, গাছের পাশে আপনার বাগান বাড়ি, মনে করলাম আপনি মালিক হবেন। তো মালিক ভাবতেছে আরে এমন যুবক তো আমরা দেখি নাই, এরকম যুবক তো পাই নাই। আমাদের দেশে লিচু আর আমের সময় দেখেন কত পাহারার পরেও, কড়া পাহারার পরেও রাতেও অনেকে ঘুম বাদ দিয়ে পাহারা দেয়, এই পাহারার পরেও তাদের লিচু আম ঠিক থাকে না। আমাদের সন্তানরা আমরা দেখি অনেক সময় অনেক বাবা এবং দাদারা, অনেক চাচারা সন্তানকে চুরির উপর উদ্বুদ্ধ করে, বলে আরে ঝড় হইতেছে, যা আম কুড়ায় নিয়ে আয়। আরে এই যে ইক্ষু এবং কুশরের গাড়ি যাইতেছে, পিছন থেকে নিয়ে আস যতটা পারে। অনেক ছেলে পারে না, তাদেরকে এরকম ধিক্কার দেয়। যারা বেশি নিয়ে আসতে পারে তাদেরকে এরকম সাব্বাসী দেয়, নাউজুবিল্লাহ, যে হ্যাঁ তুমি ভালো পারবে, তুমি দুনিয়া বুঝেছো। আর যে পারে না বলে আরে তুমি তো কিছুই পারবে না বড় হয়ে। এইভাবে অনেক এরকমভাবে আমের সিজন, তারপরে লিচুর সিজনে দেখবেন বাচ্চারা এরকম অনেকে আছে, এই বাচ্চারা এইভাবে চুরি করে। আর অনেক পিতামাতা, অনেক বাপ চাচা, অনেক দাদা দাদি তাদেরকে সাব্বাসী দেয়, নাউজুবিল্লাহ। এর দ্বারা নসল ধ্বংস হয়ে যাচ্ছে, প্রথম থেকে তারা চুরির অভ্যস্ত হয়ে যাচ্ছে, নাউজুবিল্লাহ। তো মেরে মোহতারাম মা বোনেরা, এইখানে চিন্তা করে দেখেন, আল্লাহু আকবার। আবু সালেহ এতটুকু অপরাধ মনে করে তিনি গেলেন, যাওয়ার পরে মালিককে বললেন আমাকে ক্ষমা করে দেন। মালিক ভাবতেছে এমন যুবক পাওয়া যায় না, এ যুবক ছাড়া যায় না। আচ্ছা তোমাকে মাফ করা হবে, শর্ত তুমি কিছুদিন আমার রাখালি করো, আমার বাগান পরিচর্যা করো, আমার ক্ষেত খামার দেখভাল করো, এরপরে দেখবো ক্ষমা করা যায় কিনা। আবু সালেহ দেখলেন আখিরাতের বিষয়, ক্ষমা তো পেতেই হবে, এই জন্য তিনি রাজি হয়ে গেলেন। কিছুদিন গোলামি করলেন, বাগান দেখলেন, রাখালি করলেন, অতবার বললেন ক্ষমা করে দেন, চলে যাই। কিন্তু এই মালিক বলছে না না, আমার একটি মেয়ে আছে, কন্যা আছে, সেই কন্যাটা ল্যাংড়া খোড়া বধির, আর এরকমভাবে বিভৎস চেহারা, কানা, অন্ধ, চোখে দেখে না, কানেও শুনে না, পায়েও চলতে পারে না, আর এরকমভাবে চেহারাও খুবই কদাকার, বিভৎস কুচ্ছিত, এমন মেয়েটাকে বিয়ে করলে তোমাকে মাফ করা হবে। আবু সালেহ দেখলেন আখিরাতে ক্ষমা পেতে হবে, এই জন্য নিরুপায় হয়ে রাজি হয়ে গেলেন। এরপরে বিয়ে হয়ে গেল। প্রথম যখন তিনি ঢুকলেন, ঢুকে দেখছেন চাঁদের মতো এক সুদর্শনা এক নারী বসা আছে। চিৎকার দিয়ে দৌড় দিলেন। বাহিরে শ্বশুর বসা ছিল, দৌড়াও কেন? বলে যেই মেয়ের সাথে আমাকে বিয়ে দিলেন সেই মেয়ে তো ভিতরে নাই, এই জন্য আমি দৌড় দিয়েছি। তখনই শ্বশুর বলতেছে আচ্ছা শোনো শোনো, এটাই তোমার বিবি, এটাই আমার মেয়ে। বলে আপনার কোয়ালিটি বর্ণনা অনুযায়ী মেয়ের সাথে কোনো মিল নাই। তখন আবু সালের শ্বশুর বলতেছে শোনো শোনো, আমি আমার মেয়েকে এই জন্য ল্যাংড়া বলেছি, খোড়া বলেছি, তার এই পাও দিয়ে
এই যে দেখছেন আসতেছে ঈদ মার্কেট, কত মেয়েরা ঈদ মার্কেট করে বেড়াবে একা একা, কোনো মাহারাম নাই, ঈদের বাজার করে বেড়াচ্ছে, দোকান দোকান এরকমভাবে চষে বেড়াচ্ছে, আর বিভিন্ন দোকানদাররা তাদের সাথে রসের আলাপ করতেছে। নাউজুবিল্লাহ। আবু সালেহকে এই বাগানের মালিক বলে দিল, এই আপেল গাছওয়ালা বলে দিলেন যে আমার মেয়ে তার পাও দিয়ে কোনো প্রকার একা একা মাহারাম ছাড়া মন মতো বাজার ঘাট ঘুরে বেড়ায় না, সে এরকমভাবে বিভিন্ন পার্কে, কলেজে, স্কুলে শিক্ষা সফরের নামে বিভিন্ন নাপাক অনুষ্ঠানে সে ঘোরাঘুরি করে না। এই জন্য আমি তাকে বলেছি ল্যাংড়া ঘোড়া। আল্লাহু আকবার। এরপরে তাকে আমি বধির বলেছি, তার কান দিয়ে গান শুনে না, গীবত শুনে না, শিকায়ত শুনে না। এই যে দেখেন বর্তমানে রোজা অবস্থায় গীবতের বড় আড্ডা জমে, গীবত করে সময় কাটায়, রোজার সময় পার করে আর মনে করে রোজা সুন্দর হয়েছে। আসলে দ্বারা রোজা হয় না, রোজা নষ্ট হয়ে যায়। রসুলের জামানায় দুই মহিলা হাইহুতাশ করতেছিল, আসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ যে দুই মহিলা এরকম এত হাইহুতাশ করতেছে রোজা রেখে, তারা থাকতেই পারতেছে না ক্ষুধার তাড়নায়। নবীজি বললেন ওদেরকে ডাকো, বাটি দিলেন, বললেন যে এদেরকে বমি করতে বলো। তারা বমি করছে তো দেখছে এর মধ্যে পচা গোস্ত, দুর্গন্ধ। ওরা বলছে আমরা তো খেজুর পানি খেয়ে রোজা রেখেছি, গোস্ত কোত্থেকে আসলো? নবী বলছেন তোমরা রোজা রেখে পাড়ায় পাড়ায় গীবত করছো, এই জন্য তোমরা মরা ভাইয়ের গোস্ত খেয়েছো, আপন মৃত ভাইয়ের গোস্ত খেয়েছো, আর এইটাই তোমাদের বমির থেকে বের হয়েছে। তো নবীজি তাদের বমি টেস্ট করলেন। এই জন্য মা বোনেরা রোজা রেখে গীবত করা যাবে না, সবসময় করা যাবে না, রোজা রেখে করলে রোজার কোনো দামই নাই। এইভাবে আবু সালেহকে তার শ্বশুর বলতেছে আমার মেয়ে কান দিয়ে গান শুনে না, ইয়ারফোন লাগায় গান শুনে না। আধুনিক যুগে তো ইয়ারফোন লাগায় শুনে, অনেক দিনদার মেয়েরা এরকম গান শুনে, বাড়িতে ওয়াইফাই শুনে, তারা বাইরে অনেক সুফি দরবেশ, এরাও বহুত বড় গুনাহগার। এই জন্য লেবাসের দ্বারা বিচার হবে না, বিচার হবে তাকওয়া। হা হু না, নবী বলেছেন অন্তর কলব, এইখানে হলো তাকওয়া। আবু সালেহকে তার শ্বশুর বলতেছে আমার মেয়ে কান দিয়ে গান শুনে না, গীবত শুনে না এবং নাজায়েজ কোনো কথা শুনে না। এই জন্য তাকে আমি বধির বলেছি, আর তাকে অন্ধ কানা বলেছি, তার চোখ দিয়ে খেয়ানত করে না। এখন অনেক মেয়েরা বুরকা পরে আর চোখ বের করে রাখে, বিলকুল হারাম। উলামায়ে কেরাম লিখেছেন চোখ বের করে সে হাঁটে না, চোখ বের করে দেখে না, চোখ দিয়ে অন্যের খেয়ানত করে না। আল্লাহ কোরআনে বলেছেন মুমিন পুরুষকে বলে দেন চক্ষু যেন নিচু করে, ঠিক তেমনি ভাবে মুমিন নারীকেও বলে দেন তারাও যেন চক্ষুকে নিচু করে। এটা আল্লাহ পাকের নির্দেশ। কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। ঠিক তেমনি ভাবে কুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। এটাই আল্লাহ তাআলা কোরআনের নির্দেশ যে মুমিনও এরকম পুরুষ যেমন চক্ষু নিচু করবে, মহিলারাও চক্ষুকে হেফাজত করবে। অনেক মেয়ে আছে দিনদার, কিন্তু ঘরের থেকে এরকম মোবাইলের মাধ্যমে পরপুরুষ দেখছে, তারপর এরকম ইন্টারনেটের মাধ্যমে দেখছে, টেলিভিশনের মাধ্যমে দেখছে, বিলকুল হারাম। যেমনিভাবে তাকে ডাইরেক্ট দেখা হারাম, তাকে মোবাইলে, টেলিভিশনে, বিভিন্ন এরকম ডিভাইসের মাধ্যমে দেখাও হারাম। এমনকি উলামায়ে কেরাম এটাও লিখেছেন তার ছায়া দেখাও হারাম। অনেকে আছে এরকম অনেক হুজুরদেরকে দাওয়াত দিয়ে খাওয়ায়, আবার দেখে পরে মন্তব্য করে অমুক হুজুর এরকম, অমুক হুজুর এরকম, বিলকুল হারাম এগুলি। এই জন্য মনে রাখতে হবে আবু সালেহকে তার শ্বশুর বলতেছে আমার মেয়ে তার চোখের হেফাজত করে, এই জন্য আমি তাকে চোখ নাজায়েজ জায়গায় ব্যবহার করে না, এই জন্য আমি তাকে অন্ধ বলেছি। এরপরে বলল যে আমি তাকে এই জন্য কুৎসিত কদাকার বিভৎস বলেছি, তার এই পূর্ণিমার মতো চাঁদের মতো চেহারাখানা কোনো পরপুরুষ আজ পর্যন্ত দেখে নাই, এই জন্য আমি তাকে অন্ধ বলে, এই জন্য তাকে আমি এরকম বিভৎস কুৎসিত কদাকার বলেছি। এই জন্য মহতরম মা বোনেরা, এমন মায়ের গর্ভে জন্ম হয়েছে আব্দুল কাদের জিলানী। আমরা এই যুগেও যদি এমন নারী হয় তো তাদের গর্ভে এখন আল্লাহর ওলি জন্ম হবে নিশ্চিত, কোনো সন্দেহ নাই। তেমনিভাবে হযরত মুবারক আব্দুল্লাহ ইবনে মুবারক, তার পিতা মুবারক একজন বাগানের মালি, বাগানের কেয়ারটেকার, বাগান দেখভাল করেন। মালিক একদিন বলতেছে মুবারক আঙ্গুর নিয়ে আসো খাই, আঙ্গুর নিয়ে আসছেন টক। তখন মালিক বলতেছে মুবারক এতদিন বাগানে থাকো, আঙ্গুর চিনো না? তখন মুবারক বলতেছে যে হে মালিক, আমি তো এতদিন বাগানে আছি রক্ষক হিসাবে, আপনার বাগানে আমি কখনো ভক্ষক হিসাবে নাই। সুবহানাল্লাহ, আমি একটি ফল, একটি আঙ্গুর চেক করে দেখি নাই। বর্তমান যুগে অনেক দিনদার মহলেও রান্না বাড়া করে, তো রান্না করতে করতে চাখতে কয়েক কেজি শেষ করে ফেলে। অনেক জায়গায় আমাদের কাছে রিপোর্ট আসে
হুজুর মাদ্রাসার রান্না চলছে, তবলিগের জোরে রান্না চলছে, চাকতে চাকতে হাফ কেজি শেষ, 2 কেজি শেষ, 1 কেজি শেষ, এগুলো বিলকুল হারাম। তো এরকমভাবে মুবারক বলতেছে আপনার বাগানে আমি আছি রক্ষক হিসাবে, ভক্ষক না। এই কথা মালিকের দিলে আঘাত লাগছে, মালিকের দিলের মধ্যে রেখা টানছে। সঙ্গে সঙ্গে রাতে বিবিকে বলতেছে আমাদের মেয়ে তো বড় হয়েছে, মেয়েকে বিয়ে দেওয়ার দরকার, কোথায় দিব? বিবি বলতেছে সম্পদ তো আল্লাহ অনেক দিয়েছে, একটা দিনদার পাত্রীর কাছে দাও। তো মালিক বলতেছে, বাগানের মালিক, যে হে প্রাণের বিবি, এরকম দিনদার যুবক ছেলে আমাদের বাগানের যে মালি মোবারক, সেই তো বড় দিনদার। এটা খোঁজার জন্য ঘটক দেখা লাগবে না, পাত্র পাত্রী সন্ধানের জন্য পেপারিং করা লাগবে না, ঘটকের কাছে যাওয়া লাগবে না। আমাদের ঘরের মধ্যেই বাগানের যে পরিচর্যার কাজে লিপ্ত মোবারক যুবকটাই বড় দিনদার, বড় পরহেজগার মুত্তাকি। কারণ এতদিন বাগানে আছে, সে একটা নাকি আঙ্গুরও চেক করে নাই। সুবহানাল্লাহ। তো এই সময় বাপ মা রাজি হয়ে গেছে, মোবারককে ডেকে তার সাথে প্রস্তাব দিয়েছে, তিনিও রাজি হয়েছেন, বিয়ে হয়ে গেছে। বর্তমানে আমরা বিয়ে শাদীর ক্ষেত্রে দেখি, যার কি প্রপার্টি আছে, টাকা পয়সা আছে, ছেলের কি অর্থ, গাড়ি বাড়ি আছে, এই প্রতিষ্ঠিত কিনা, এই প্রতিষ্ঠিত হতে হতে ছেলে এরকম 30 বছর পার, মেয়ে এরকম 30 বছর পার। সেদিন দেখলাম কুষ্টিয়াতে 48 বছরের ছেলে, 46 বছরের মেয়ে বিয়ে হয়েছে। আর তার আগে কত গুনাহের মধ্যে লিপ্ত হয়েছে, সব গুনাহ হাদিসে আছে, ফা ইসমুহুমা আলা আবিহিমা। এইরকম ছেলেমেয়ের যত গুনাহ হবে পিতামাতার হবে। বালে ঘর পরে তাদেরকে বিবাহ দিয়ে দিলে যদি কর্ম নাও থাকে, আল্লাহ ইয়াকুনু ফুকারা ইগনিহুমুল্লাহু মিন ফাদলিহি, তারা গরিব হলেও আল্লাহ তাদেরকে ধনী বানায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে ইনকামের ব্যবস্থা করে দিবেন, এটা আল্লাহর ওয়াদা। এই জন্য আমরা সন্তানদেরকে দিন দেখে, ফাজফার বিজাতিদ দিন, দিনকে প্রাধান্য দাও। তারিবাত ইয়াদাকা, নবী বলেন তোমার হাত বরকতে ভরে যাবে। দিন প্রাধান্য দিয়ে যদি বিবাহ দেওয়া হয়, আল্লাহ বরকতে ভরে দিবেন। যদিও সে অভাবী হয়, আল্লাহ ধনী বানায় দিবে, গরিব হলেও আল্লাহ পাক সচ্ছল বানায় দিবেন। এই জন্য আমরা আমাদের আকাবিরদের থেকে শিক্ষা নিতে পারি। তো যখন বিয়ে হয়েছে, এই মুবারকের ঔরসে জন্ম হয়েছে আব্দুল্লাহ ইবনে মুবারক, এত বড় জলিল কদর মুহাদ্দিস, জবরদস্ত মুহাদ্দিস, যিনি জীবনকে 3 ভাগ করেছিলেন। 4 মাস জিহাদ করতেন খোরাসান, 4 মাস করতেন এরকমভাবে ব্যবসা বিজনেস, আর 4 মাস খানকায় হাদিস পড়াইতেন। এরকম জবরদস্ত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই, যিনি ইমাম বুখারীর উস্তাদ, আবু হানিফার ছাত্র, মুহাদ্দিসিনে কেরাম, তার জিন্দিগির মধ্যে কোনো কিলোকাল বয়ান করতে পারেন নাই। এই জন্য আমরা যদি তাকওয়া অর্জন করি এই রোজার মাধ্যমে, এই তাকওয়ার ফলাফল পরবর্তী জেনারেশন হবে ভালো। আমাদের সন্তানরা, আমাদের নাতি, আমাদের পুতি, আমাদের পরবর্তী জেনারেশন এমন দিনদার হবে প্রজন্ম, যারা আমাদের কবরে শুয়ে শুয়ে আমাদের সওয়াব রেসানির সদকায়ে জারিয়ার মাধ্যম হয়ে যাবে। এই জন্য মা বোনেরা, এই রমাদানুল মোবারক বড় মুবারক আজিম মাস, মহান মাস। আল্লাহ নবী ওয়াজ করেছেন শাবান শেষে যে তোমাদের মাঝে আযাল্লাকুম শাহরুন মুবারাকুন শাহরুন আজিমুন। এই রমজানে ইসলামের বড় বড় ঐতিহাসিক ঘটনা ঘটেছে। তার মধ্যে সবথেকে বড় ঐতিহাসিক, প্রথম ইসলামের জেহাদ গজওয়ায়ে বদর। আল্লাহ নবী 313 সাহাবা নিয়ে এই 17ই রমজান। গত বছর আমি বড় আনন্দিত হয়েছিলাম যে এই রমজানে ছিলাম মদিনায়, মক্কায় প্রথমে, তারপরে মদিনায়। তো 17ই রমজান যেদিন বদরের যুদ্ধ হয়, সেদিনই আমি এরকমভাবে বদরে গেছিলাম। বিশাল এক বাহিনী সহ গেছিলাম আমরা বাসে। পাকিস্তানি ছিল, আর অন্য দেশও ছিল, বা হিন্দুস্তান ছিল, আমরাও ছিলাম, আমার বিবিও ছিল। আমরা বদরে গেলাম। বদরের দিন বদরে ভেড়ামারা কয়েক ভাইও ছিল আলহামদুলিল্লাহ। তো বদরের দিন আমরা বদরে গেলাম, এটা আমাদের খুব আবেগ আপ্লুত হলাম। তো ওইখানে আশ্চর্য হলাম, ইবরত নিলাম যে সাহাবায়ে কেরাম রোজা রেখে 155 কিলোমিটার মদিনার থেকে বদর কিভাবে আসছেন, কিভাবে কুরবানি দিয়েছেন। এই কুরবানির বদলতে আজকে আমরা 4-5 ঘন্টা যাইতেও ক্লান্ত হয়ে যাচ্ছি, তাও এসি বাস, আর তারা পায়দল গিয়েছেন 155 কিলোমিটার। কি পরিমাণ কুরবানি সাহাবায়ে কেরাম দিয়েছেন, যার কারণে আজকে আমরা দিন পেয়েছি। তো এই জন্য মেরে মহতরম মা বোনেরা, দিন কুরবানি ছাড়া হবে না। পেট চাই বিরানি, দিন চাই কুরবানি। আর জানের কুরবানি, মালের কুরবানি, চোখের পানি, এছাড়া দিন কখনো জিন্দা হবে না। আরাম আর আয়েশের দ্বারা
কখনো ইসলাম জিন্দা হয় নাই। গতকালকে ওই যে আমি বলেছিলাম যে ওই আরব ইয়ামানি মেহমান বললেন যে সমস্ত সাহাবাই কেরাম বলেন যে আমরা খায়ের পেয়েছি আমাদের নফসের বিরোধিতার মধ্যে, নফসের বিরোধিতার মধ্যে আমরা খায়ের পেয়েছি। সাহাবাই কেরামদের বক্তব্য এটা। এই জন্য খায়ের অর্জন করতে হলে আমাদেরকে অবশ্যই আমাদের দিল চাবে যা তার বিরোধিতাই করতে হবে। দিল কিন্তু কখনোই কুরবানি চায় না, জান মালের সময়ের কুরবানি দিল কখনো চায় না। দিনের জন্য এগুলি ত্যাগ করা কখনোই স্বাভাবিকভাবে মানুষ চায় না আর কি। কিন্তু দুনিয়ার জীবন অল্প, এটাকে আমাদের বুঝতে হবে।